আগের দিনের পলিটি ক্লাসে আমরা আলোচনা করেছি আর্টিকেল 18 পর্যন্ত, যেখানে বলা হয়েছিল উপাধিকে সমাপ্ত করার কথা বলা হয়েছিল। আজ আমরা আলোচনা করব নেক্সট, তারপরের ক্লাস, তারপরের আর্টিকেল থেকে, অর্থাৎ আর্টিকেল 19 কে নিয়ে। আর্টিকেল 19 কে নিয়ে আমরা আলোচনা করব। একটা জিনিস কি বলেছিলাম, আর্টিকেল যখন 19 নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই আর্টিকেল 19-এ কি কি বলা আছে, আর এই আর্টিকেল 19-এ ভারতীয় নাগরিকদেরকে বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে। হ্যাঁ, অধিকার যেমন দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে, যুক্তিযুক্ত প্রতিবন্ধ করা হয়েছে। এখানে আগে কত ধরনের পাওয়ার ছিল, এখানে আগে 7 ধরনের পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে কত ধরনের পাওয়ার দেওয়া হয়েছে, বর্তমানে পাওয়ার দেওয়া হয়েছে 6 ধরনের, মানে একটা ইয়েকে খতম সমাপ্ত করা হয়েছে। এই আর্টিকেল 19টা কেবলমাত্র কাদের জন্য প্রযোজ্য, হচ্ছে ভারতীয়দের জন্য প্রযোজ্য। চলো আমরা জেনে নেব এই আর্টিকেল 19-এ কি কি বলা হয়েছে। চলো দেখা যাক আর্টিকেল 19-এ কি কি বলছে। আর্টিকেল 19, এটি খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে কি বলা হয়েছে, এখানে ভারতীয় নাগরিকদের, কাদের, ভারতীয় নাগরিকদের বিশেষ কিছু অধিকার দেওয়া হয়। কি কি সেই অধিকার, চলো জেনে নেওয়া যাক। প্রথম প্রথম অধিকার হচ্ছে অভিব্যক্তি স্বতন্ত্রতা। অভিব্যক্তির স্বতন্ত্রতা, অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ কি, ফ্রিডম অফ এক্সপ্রেশন। এখানে অভিব্যক্তি স্বতন্ত্রতা বলা হয়েছে, আমরা আমাদের যেটা মনের অভিব্যক্তি সেটা আমরা প্রকাশ করতে অবশ্যই পারবো। ঠিক আছে, সে কার বিরুদ্ধে সেটা আমি অভিব্যক্তি যখন প্রকাশ করব, তারপরে যেমন আমরা অভিব্যক্তি স্বতন্ত্রতা কি বলি, আমরা কুশপুতুল জ্বালাই। কুশপুতুল জ্বালানোটা কি, একটা আমাদের অভিব্যক্তিরই প্রকাশ, বহিঃপ্রকাশ। ওই জন্য আমরা কি করতে পারবো, অভিব্যক্তি স্বতন্ত্র, আমাদের যেটা মনের ভাব সেটা আমরা প্রকাশ করার অধিকার আমাদের আছে। কিন্তু অভিব্যক্তি প্রকাশ করার যেমন স্বতন্ত্রতাও আছে, তেমনই সেখানে কি প্রতিবন্ধকতাও আছে। যেমন প্রতিবন্ধকতা কি আছে, হ্যাঁ, তুমি এমন কোনো কিছু অভিব্যক্তি বা এমন কিছু বলবে না যাতে কি হয়, দেশের বিরুদ্ধে হয়, অর্থাৎ দেশকে ভাঙার হয়। দেশ ভাঙার জন্য কোনো কিছু অভিব্যক্তি তুমি বলতে পারো, যেমন অমৃতপাল খালিস্তানকে নিয়ে কি করেছিল অনেক, ওই যে আমরা খালিস্তান পাঞ্জাবকে ভেঙে কি করবো, ভারতের মধ্যে থেকে ভারতের একটা রাজ্য পাঞ্জাবকে ভেঙে খালিস্তান করার কথা বলছিল। তার জন্য কি হয়েছে, এটা একবার দেশকে ভাঙার কথা বলছে, আর যেহেতু দেশকে ভাঙার কথা বলছে, সেটা কি আইনত দণ্ডনীয়, সেটা কি সেই অধিকার আমাদের কি আর্টিকেল 19-এ দেওয়া হয়নি। ক্লিয়ার, সেই জন্য পরে কি করা হয়, অমৃতপালকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করার পরে সে এখন কি হচ্ছে, সে এখন মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। ক্লিয়ার, অর্থাৎ যেমন এটাও বলতে পারি, তেমনই আমরা অভিব্যক্তি স্বতন্ত্রতার লক্ষ্যে আমরা কি, আমরা যে কোনো ব্যক্তিকে যা খুশি তাই বলতে পারি না। তার মানে কি করবো, সেই ব্যক্তিও কি করতে পারবে, কোর্টে গিয়ে মান কেস করতে পারবে। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের যেটা রইবে, সেটাই আমরা যতটা পর্যন্ত করা সম্ভব সেটুকুই আমরা করবো, তার অধিক কোনো কিছুই করব না। ক্লিয়ার, আর দেশকে ভাঙার কোনো কথাই এখানে বলা যাবে না, দেশকে ভাঙবে এমন কোনো কথা এখানে বলা যাবে না। চলো আর্টিকেল 1 হয়, আর্টিকেল 1 বলছি 19A, অভিব্যক্তির স্বতন্ত্র, 19 স্মল এ যদি বলি। সেকেন্ড কি বলছে, বিনা অস্ত্রে সভা করার অনুমতি। বিনা অস্ত্রে সভা করার, বিনা অস্ত্রে সভা করার স্বতন্ত্রতা। ক্লিয়ার, অর্থাৎ আমরা অস্ত্র না নিয়ে সভা করার কি আছে, আমাদের স্বতন্ত্রতা আছে, অথবা আমরা কি করতে পারবো, সভা করতে পারবো। হ্যাঁ, যদি আমার শস্ত্র বা অস্ত্র রাখতে হয়, কি করতে হবে আমাদেরকে, আমাদের পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে, যদি আমাদেরকে কি হয়, অস্ত্র রাখতে হয়। ক্লিয়ার, চলো, বিনা অস্ত্রে সভা করার স্বতন্ত্রতা, এটা কি হলো 19B,
19C কি বলছে দেখো, 3 নম্বর কি বলছে, আমরা সমিতি তথা সংগঠন খোলার স্বতন্ত্রতা, সমিতি বা সংগঠন, যেটাকে কি বলে সংগঠন খোলার স্বতন্ত্রতা আছে। যেমন সমিতি বা সংগঠন খোলার স্বতন্ত্রতাও আছে, তেমনই কি বলা হয়েছে, যদি সেই সমিতি বা সংগঠন কি হয় দেশকে ভাঙার কাজ করে, তো সেই সমিতির ওপর কি সমিতিকে কি করা যাবে, বন্ধ করা বা সম্পূর্ণরূপে তাকে বন্ধ করা যাবে। ক্লিয়ার? চতুর্থ, তো সমিতি যখন আমরা খুলে নিয়েছি, আমরা কি করবো, সেই সমিতি কি করবো, প্রচার করবো। এবারে যখন সেটা প্রচার করতে হবে, প্রচার করে যখন ভ্রমণ করতে হবে, সেখানে কি করবো, আমাদের ভ্রমণের স্বতন্ত্রতা আছে। কিসের আছে? ভ্রমণের স্বতন্ত্রতা। আমরা কি করতে পারবো, আমরা আমাদের যেখানে মন আমরা সেখানে ঘুরতে যেতে পারবো, অর্থাৎ আমাদের ঘুরতে যাওয়ার কি আছে, স্বতন্ত্রতা আছে। দেশের মধ্যে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো, কিন্তু হ্যাঁ এতেও কি আছে, যুক্তিযুক্ত প্রতিবন্ধ আছে, যেটা রেস্ট্রিকশন এরিয়া, মানে যেখানে যাওয়া মানুষের পক্ষে, মানুষকে বারণ করা হয়েছে সেই সমস্ত জায়গায় প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে না। যেমন কি হচ্ছে এয়ারফোর্স, যেখানে এয়ারফোর্স, যেখানে সেনাদের আড্ডা, সেখানে সাধারণ মানুষকে প্রবেশ নিষিদ্ধ। যেমন নকশাল এরিয়া, সেখানেও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমাদের যেমন অধিকার দেওয়া হয়েছে, তাদের যুক্তিযুক্ত প্রতিবন্ধ করা হয়েছে। 5, ওই জন্য আমরা কি বলছি, চাক্কা জাম করে মানুষ, মানে অর্থাৎ কি বন্ধ রাখে, সেটা মানুষের কার ইয়েকে উল্লঙ্ঘন করে, ভ্রমণের স্বতন্ত্রতাকে উল্লঙ্ঘন করে। 5, ওই জন্য কোথাও ঘুরতে যাবো, যদি সেই জায়গায় আমার ভালো লাগে সেখানে কি করবো, বসবাস করবো, তাই আমার কি চাই, বসবাসের স্বতন্ত্রতা চাই। কি হচ্ছে, বসবাসের স্বতন্ত্রতা। আমি দেশের সর্বত্র, মানে যে সমস্ত জায়গায় আমার আমার যেখানে জায়গায় মনে হবে আমার কি করতে পারবো, সেখানে কি করতে পারবো, বসবাস করতে পারবো। কিন্তু হ্যাঁ সেখানেও কি আছে, যুক্তিযুক্ত প্রতিবাদ আছে। আমরা সব জায়গাতেই, আমার যেখানে যদি মনে হয় আমি সেনার আড্ডায় গিয়ে ইয়ে করবো, আমরা কি করবো, সেনার আড্ডাতে গিয়ে আমি কি করবো, বসবাস করবো, সেটা তো আর করা সম্ভব নয়। তার জন্য সবেতে কি আছে, রেস্ট্রিকশন আছে। আমাদের সব জায়গাতে ফুললি সেই জায়গায় আমি দেশের প্রায় সর্বত্র জায়গায় কিন্তু আমরা বসবাস করতে পারবো। ক্লিয়ার? এটা 5 নম্বর স্বতন্ত্রতা হয়ে গেল। চলো নেক্সট, এটাকে 19-এর বি, 19-এর সি, 19C, 19D, 19E। এইবারে হচ্ছে বসবাসের স্বতন্ত্রতা হলো। এবার একটা স্বাভাবিক কথা, আমি যখন সেই কোনো জায়গায় গিয়ে বসবো বা বসবাস করা স্টার্ট করব, আমি নিশ্চয়ই সেই জায়গায় গিয়ে শুধু বসে থাকবো না, আমাকে কাজ করতে হবে, বা আমি সেই জায়গায় কিছু সম্পত্তি কিনবো, ঘর বাড়ি যদি করতে হয় আমার সম্পত্তি কিনতে হবে। অর্থাৎ আমি কোনো কিছু খুলতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমাকে কিছু না কিছু তো কিনতেই হবে। অর্থাৎ সম্পত্তির অধিকার, অর্থাৎ আমার সম্পত্তির উপর কি থাকবে, অধিকার থাকবে। নাইনটিন এফ কি বলছে, 6 নম্বর কি বলছে, আমার সম্পত্তির অধিকার থাকে। কি হচ্ছে, সম্পত্তির অধিকার, এটা আমার কি, এটা হচ্ছে আমার মূল অধিকার। কিন্তু বর্তমানে সংবিধানের মূল সম্পত্তির অধিকারকে মূল অধিকার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার সপ্তম, যখন আমি এখানে থাকবো তখন কি আমি দেশের মধ্যে সর্বত্র কি ব্যবসা, আমাকে খেতে গেলে তো ব্যবসা করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর্থাৎ কি আমাদের দেশে যেন সর্বত্র কি ব্যবসা বাণিজ্য স্বতন্ত্রতা, কি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের স্বতন্ত্রতা। ক্লিয়ার? অতএব আমি যখন দেশের মতো বসবাস করবো, আমি দেশের সর্বত্র কি হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারবো, তাতে যেন সরকার কোনোরূপ আমাকে বাধা দেবে না। হ্যাঁ সরকার সেই জন্য কি যে ট্যাক্স নেই সেই ট্যাক্সটা অবশ্যই নেবে, কিন্তু আমাকে অন্য জায়গায়, আমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হই তাহলে আমি কি, আমি বিহার বলো, আমি উত্তরপ্রদেশ বলো, আমি যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যেতে পারবো, দেশের সর্বত্র জায়গায় যে কোনো জায়গায় আমি ব্যবসা বাণিজ্য করতে যেতে পারবো, তাতে কোনোরূপ বাধা প্রদান করা হবে না। যে শুধু ট্যাক্স লাগে সেই ট্যাক্সটা অবশ্যই লাগবে সরকারকে, কিন্তু অন্য কোনো বাধা বিপত্তি বাধা সৃষ্টি করবে না।
এই কতগুলো ছিল কি হচ্ছে আমাদের সংবিধানের মানুষকে দেওয়া, অর্থাৎ কি আমাদেরকে আম পাবলিককে দেওয়া, মানে ভারতীয় নাগরিককে দেওয়া মূল অধিকার, কিছু কিছু মূল অধিকার। ক্লিয়ার? এগুলো পরীক্ষার খাতায় খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার খাতায় খুব অনেকবার পরীক্ষার খাতায় এসেছে। তোমরা চেষ্টা করবে এই সমস্ত অধিকারগুলোকে কি করে রাখার, মনে রাখার এবং খাতায় লিখে নেওয়ার, কারণ এগুলো সম্বন্ধে এগুলো থেকে পরীক্ষার খাতায় অনেক প্রশ্ন এসে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি করে এগুলো শেয়ার করুন। এবং যদি এরকম আরো ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এর আগের যে ভিডিওটা করেছি, আমরা এই আগের যে ভিডিওটা, সেই ভিডিওটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে এর আগের ভিডিওটাতে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। নমস্কার।